যা তা ছাড়াই হাতের সাহায্যে হাতের জাদু দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আশা করছি সবাই ভালো আছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। প্রথমে কিন্তু তিলটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন একটু শুকনা শুকনা ভিজা। কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা নিতে হবে পাটের ছালা। তারপরে অল্প অল্প করে নিতে হবে আর দুই হাতের তালা দিয়ে ঠেসে ঠেসে ডলতে হবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু উপরের কালো চোষাটা উঠে গিয়েছে। তো এইভাবেই কিন্তু এখানে করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তেলগুলা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে। কিছু আছে কালা চোচা, তাতে সমস্যা নেই। ছাড়ানো কিন্তু জাতা থাকে, জাতা দিয়েও কিন্তু এরকম করে নেওয়া যায়, আবার কেউ চাইলে কিন্তু এভাবেও করে নেওয়া যায়। তারপরে এখানে কিন্তু রসুন আর পেঁয়াজ ছুলে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কিন্তু কড়াই বসিয়ে দিতে হবে চুলাতে। তারপরে গরম হয়ে গেলে তিলটা কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তিলটা যখন ছোটাছুটি করবে তখন কিন্তু বুঝতে হবে যে তিলটা হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বাড়াবে। আর এখানে কিন্তু শোলা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, যেভাবে ওই যে মুড়ির চাউলটা ভাজে সেইভাবে। যেহেতু গ্রামের বাড়ি, শোলার কোনো অভাব নেই, এটা শোলা দিয়েই করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু তিলটা ফুটছে আর সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। তিল ভাজা শেষ, তারপরে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আবার কিন্তু কাঁচামরিচটা ভাজতে হবে। কাঁচামরিচের ভিতরে কিন্তু একটু তেল দিয়ে দেওয়া হয়েছে, ওটা তুলে নেওয়া হয়েছে ভাজা শেষ। ওই তেলের ভিতরেই দেখতে পাচ্ছেন আবার কিন্তু রসুনগুলো আর পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু এক পাশ হবে অন্য পাশ হবে না। ভালো করে নাড়াচাড়া করে দুপাশে সমান তালে ভাজিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাল লাল প্রায় হয়ে গিয়েছে। এগুলো এখন তুলে নিতে হবে। তারপরে ওইখানেই কিন্তু দিতে হবে শুকনো মরিচ, আর একটু তেল দিয়ে কিন্তু শুকনো মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন ও পেঁয়াজ পাটায় নেওয়া হয়েছে। এগুলো কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে আগে বেটে নেওয়া হচ্ছে। তিলগুলো যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু মানে চাবড়া চাবড়া থাকে, একবারে মিহিন হয় না। তারপরে তিলটা কিন্তু সহজে বাটা যায় না, এর ভিতরে কিন্তু একটু পানি দিয়ে বাটতে হবে, কারণ শুকনো শুকনো বাটাটা ভালো হয় না, একদম মিহিন হয় না, একটু চাবড়া চাবড়া থাকে, খেতে ততটা ভালো লাগে না। আচ্ছা, বলেন একটু পানি দিয়ে বেটলে কিন্তু অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এই যেখানে একটু বাটা হয়ে গেছে, এইভাবেই কিন্তু সবগুলো বেটে নেব। তিল বাটা কিন্তু অনেক মজার ছিল, একবার বাসাটাই করবেন।